আসসালামু আলাইকুম। বাংলাদেশে শিক্ষা কার্যক্রম বা পাঠ্যপুস্তক সংস্করণের কাজ চলতেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু এখানে একটা ডিফেক্ট তৈরি হয়েছে। আশা করতেছি আবার নতুন কমিটি, সংস্করণ কমিটি গঠিত হবে এবং আমাদের এই শিক্ষাক্রমের যে অচল অবস্থা, ইতিহাসের বিকৃতি এবং গতানুগতিক প্রসেসে আমাদের যে শিক্ষা কার্যক্রম চলছে সেটা যেন সুষমভাবে সংগঠিত হয় এবং সুষমভাবে এটা যেন সংস্করণ হয়, সেটাই আমরা আশা করব। কারণ একটা দেশের শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা কার্যক্রম যদি আমাদের বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিজের সাথে একত্রিত না হয় তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম সামনের দিকে আগাবে না। তো আমরা সাধারণ মানুষ হিসাবে স্বাভাবিকভাবে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অ্যাটেন্ড করার পরে আমরা দেখেছি একটা জিনিস, এবং বিভিন্ন ছাত্র জেনারেশন যে ভাইরা আছে, নিউ জেনারেশন, তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়গুলো দেখা গেছে যে অনেকেই সার্টিফিকেটের উপরে, বিশেষ করে সার্টিফিকেট অর্জনের উপরে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর রেজাল্ট এখন গ্রেডিং পদ্ধতি, এই গ্রেডিং পদ্ধতির ওপরে বেশি আপনার প্রভাব পড়ে, যে কে এ প্লাস পেলো, কে এ গ্রেড পেলো, এই বিষয়গুলোর ওপরেই বেশি ফোকাস দিয়ে থাকে। কিন্তু নীতিগত শিক্ষা বা যে আত্ম উন্নয়নমূলক যে শিক্ষাগুলো দরকার, সেই শিক্ষাগুলো কিন্তু এখনকার জেনারেশনের মধ্যে অনেকটা অনুপস্থিত। কেননা আপনি যদি খেয়াল করেন দেখবেন একটা প্রচুর মেধাবী স্টুডেন্ট, পড়ালেখায় অনেক ভালো, বিজ্ঞান, তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স বা অন্যান্য সাবজেক্টের ওপরে তার যে দক্ষতা, অগোর দক্ষতা, আপনি অ্যাস্টনিশ হয়ে যাবেন। পাশাপাশি আপনি এটাও দেখতে পাবেন যে বহির্বিশ্বের যে আইটি টেকনোলজির ব্যাপারে যে তাদের যে অগাধ বিচরণ, সেটা অনেক বেশি। কিন্তু পক্ষান্তরে এই সমস্ত জ্ঞান এবং সার্টিফিকেট গ্রেডিং পদ্ধতি, এই সমস্ত অর্জনের সাথে সাথে একটা স্টুডেন্টের কাছ থেকে কিন্তু সরে গেছে হলো তার নৈতিক শিক্ষা, আত্ম উন্নয়নমূলক শিক্ষা। এটা কিন্তু অনেকটাই সরে গেছে, কারণ আমাদের পাঠ্যপুস্তকে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষার জন্য বা আত্ম উন্নয়নমূলক শিক্ষার জন্য যে সমস্ত নলেজগুলো দেওয়া হয় বা যে সমস্ত কারিকুলামগুলো দেওয়া হয়, সেটা কিন্তু অনেকটাই অনুপস্থিত থাকার কারণে এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়ে গেছে। দেখবেন যে একজন স্টুডেন্ট অনেক মেধাবী, ট্যালেন্ট, বাট তার ভিতরে কিন্তু নেচার, বিহেভিয়ার, একটা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে কাউকে সম্মান করতে হয়, তার পরিবারে পরিবারের সদস্যদের সাথে কিভাবে আচরণ করতে হয়, পারস্পরিক পরিবারের, দেশের সাথে তার কানেক্টিভিটি কতটুকু, সমাজের সাথে তার কানেক্টিভিটি কতটুকু, একটা স্টুডেন্ট তো সেই ছোটো থেকেই তো এই বিষয়গুলো শিখবে, তাই না? তো সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই অনুপস্থিত। কেন অনুপস্থিত? কারণ নৈতিক দিক দিয়ে কিন্তু তার এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে অনেকটাই কিন্তু বিচ্যুতি ঘটে যায় স্টুডেন্ট লাইফ থেকে। কারণ তারা পড়াশোনার পাশাপাশি আইটি টেকনোলজি বা মোবাইলের ওপরে বেশি ফোকাস থাকে। আর যারা মূলত পড়াশোনার সাথে একত্রিত থাকে তাদের কথা ভিন্ন, ডিফারেন্ট অনেকেই হতে পারে, বাট দেখবেন আপনি অনেক স্টুডেন্ট, তাদের মধ্যে কিন্তু এই শিক্ষার মানে বিষয়টা কিন্তু অনেক অনুপস্থিত। এর কারণ হলো তারা পরিবার থেকে, সমাজ থেকে সেই রকম যে আত্ম উন্নয়নমূলক শিক্ষাগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু তারা শুরু থেকেই পাচ্ছে না। না পাওয়ার কারণে একটা স্টুডেন্ট সে শুধুমাত্র চাকরির জন্যই প্রত্যাশী হয়, চাকরিমুখী হয়, যে সে শুধুমাত্র চাকরি করবে। অন্যান্য যে উদ্যোগ নেওয়ার যে তার মেন্টালিটি, যে সে কেউ এন্টারপ্রেনারশিপ হবে বা কেউ বিজনেস করবে বা আদার্স প্রফেশনে যাবে, সেই প্রফেশন কিন্তু ছোটো থেকে কিন্তু তার মাইন্ড সেট আপ হয়ে ওঠে না। কারণ সে আত্ম উন্নয়নমূলক সে পড়াশোনা, আত্ম উন্নয়নমূলক চিন্তা চেতনা তার ভিতরে অ্যাডপশন হয় না। তো বর্তমান শিক্ষা কার্যক্রমে এইরকম বিষয় নিয়ে আলোচনা করছে। যদি এইরকম কিছু হয়ে থাকে তাহলে খুবই ভালো হবে, কারণ শিক্ষা কার্যক্রমে আত্ম উন্নয়নমূলক যে পড়াশোনা সেগুলো থাকাটা অতীব জরুরি। কারণ একটা ছোট্ট শিশুকাল থেকেই সে তার শিক্ষার যে গতিধারা সে কিন্তু সেইভাবেই পাবে আর কি। যেমনটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বা বহির্বিশ্বে যে সমস্ত বিষয়গুলো হয়, যে এক একটা সাবজেক্টের উপরে কিন্তু এক একজন পড়ে সেই সাবজেক্ট নিয়ে সে বের হয়ে যায়। বাট আমাদের বাংলাদেশে জগা খিচুড়ি মানে অবস্থা, কেউ জেনারেল পড়ছে, জেনারেল থেকে আবার কেউ অন্য জায়গায় যাচ্ছে, মানে বিভিন্নভাবেই হচ্ছে। তো আশা করি
শিক্ষা ব্যবস্থার যদি সুষম সংস্কার হয় আর স্টুডেন্টদের মাঝে যদি সুশিক্ষার যে ব্যবস্থাগুলো প্রয়োগ হয় এবং প্রায়োগিক দিক হয়, পাশাপাশি শুধু তো স্টুডেন্টদের দিকে তাকালে হবে না, শিক্ষার মান উন্নয়নের জন্য যারা শিক্ষা কার্যক্রমের সাথে আছে, শিক্ষক সমাজ এবং শিক্ষা কার্যক্রমের সাথে যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে সেগুলোকেও কিন্তু সঠিকভাবে সংস্কার করা দরকার। কারণ এই সমস্ত জিনিস সংস্কার হলে আমাদের পাঠ্যপুস্তক বা পাঠ্য শিক্ষাক্রমের যে সংস্কার সেটা সুষম সংস্কার হবে বলে আশা করতেছি আমাদের এই স্টুডেন্টদের মাঝে সুশিক্ষার যে আলো সেটা ছড়িয়ে দিবে এবং সেটা আমাদের যে শিক্ষা কার্যক্রম সেটার সুষম একটা সংস্কার করে জাতিকে আলোর দিক দেখাবে। আমরা চাই এই নেক্সট জেনারেশনকে, বাংলাদেশের এই নেক্সট জেনারেশনকে যেন সুশিক্ষায় শিক্ষিত করা হয়, তারা যেন ছোট থেকেই রাজনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে সচেতনতা বোধ করে এবং তাদের ভিতরে যদি আত্ম উন্নয়নমূলক পড়াশোনা, আত্ম উন্নয়নমূলক চিন্তাভাবনা তৈরি হয়, সেই ক্ষেত্রে থেকে সমাজ, পরিবার, দেশ উপকৃত হবে। আশা করতেছি আগামীর দিন, আগামীর ভবিষ্যৎ তাদের সুন্দরভাবে রচিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।